আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিনিয়ত রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের সকলেরই কম বেশি অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যা আমরা পূর্বের কোনো প্রস্তুতি থাকে না। তেমনি সম্প্রতি সময়ের বহু জায়গায় ঘটে যাওয়া এবং নিউজে আসা কিছু ঘটনা নিয়ে আমি আলোচনা করবো এবং আপনাদের সতর্ক করবো। আর রিসেন্ট অনেক জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে ইভেন টিভি চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি নিউজে। তো বিষয়টি এবং আপনি কীভাবে সতর্কতা অবলম্বন করবেন এবং এরকম কোনো ভিকটিম হয়ে থাকলে আপনি সেই ক্ষেত্রে কীভাবে আপনি ইনস্ট্যান্ট প্রতিকার পেতে পারেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সকলে প্রচুর পরিমাণ শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন আরেকজন জেনে উপকৃত হয়। এবং এরকম পরিস্থিতিতে আসলে ধরুন আপনি ইভেন আমার মতো কোনো ব্যক্তির সাথে আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই আর হুট করে যদি কেউ এসে পরিচয় দিয়ে বলে যে আমি সেনাবাহিনীর লোক অথবা আমি র্যাব সদস্য বা পুলিশ সদস্য বা কোনো গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে গাড়িতে উঠতে বলে, যে কেউ কিন্তু ঘাবড়ে যাবে এবং অনেকেই এই ভুলটি করে থাকেন। বর্তমানে টিভি চ্যানেলগুলোতে অহরহ দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যাচ্ছে। অনেক জায়গায় দেখলাম বাংলাদেশ পুলিশ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন বাস থামিয়ে, যেমন মুন্সিগঞ্জে সম্ভবত হাইওয়েতে টিভি বাস থামিয়ে মানুষকে সতর্ক করছে, কারণ এই হাইওয়েতে অহরহ ঘটনা ঘটে থাকে এরকম। এবং একজন অ্যাডিশনাল এসপিকে দেখলাম তিনি সচেতনতা বৃদ্ধি করছেন এই সংক্রান্ত বিষয়ে। সকলে এই ভিডিওটি ছড়িয়ে দিবেন, কারণ সকলেরই প্রয়োজনীয় বিষয় এটি। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে এসে এরকম কোনো পরিচয় দিয়ে আপনাকে বলল গাড়িতে উঠুন, তাহলে আপনি যতই এডুকেটেড ব্যক্তি হন বা প্রশাসনিক ব্যাকগ্রাউন্ডের হন বা যেই হন, আপনি কিন্তু ঘাবড়ে যাবেন, এটাই স্বাভাবিক। তবে আপনি যদি ভুল সিদ্ধান্তে প্রতারক চক্রের সাথে কোনোভাবে চলে যান, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কেমন পরিস্থিতি ফেস করতে হবে আপনি জানেন না এবং কেউই জানেন না। তো সতর্ক থাকাটা জরুরি। সর্বপ্রথম এরকম ঘটনার সম্মুখীন হলে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, তাদের পরিচয় জানতে চাবেন এবং পরিচয়পত্র যাচাই করবেন। অর্থাৎ তিনি সেই ব্যক্তিকে, তার পরিচয় কি, তিনি কোথায় কর্মরত এবং তার পরিচয়পত্র দেখতে চাবেন এবং পরিচয়পত্র দেখাতে তিনি বাধ্য থাকবেন। এখন পরিচয়পত্র এমনও হচ্ছে যে পরিচয়পত্র ফেক বানিয়ে এরকম কর্মকাণ্ড করছে, ইভেন ইউনিফর্ম পরেও করছে। তো এখানে একটা বিষয় উল্লেখ্য যে যদি কেউ ভুয়া পরিচয়পত্র বানায়, বাংলাদেশ পুলিশের পরিচয়পত্র আপনি হাতে নিলে দেখবেন যে সেটার মধ্যে শাপলা জাতীয় এবং অনেক সিকিউরিটি ইনসিগনিয়া হলোগ্রাম যুক্ত আছে। সেটা রিফ্লেক্ট করবে আপনি যখন হাতে নেবেন, এটা অরিজিনাল কিনা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন। র্যাবের আইডি কার্ডে বহু আগে থেকে এই টেকনোলজি ইউজ করা হয়, হলোগ্রাম 3D হলোগ্রাম দেওয়া থাকে, তাদের র্যাবের বিভিন্ন সিকিউরিটি ইনসিগনিয়া থাকে, আপনি হাতে নিলে সে রিফ্লেক্ট করবে, আপনি আসল নকল বুঝতে পারবেন। বাংলাদেশ আর্মির বর্তমান স্মার্ট কার্ডেও সেম কিউআর কোড দেওয়া আছে, স্ক্যান করলে তথ্য জানতে পারবেন এবং হাতে নিলে আইডি কার্ডের যে হলোগ্রাম দেওয়া রয়েছে সেটি রিফ্লেক্ট করবে। এছাড়া আপনি বাংলাদেশ পুলিশ সদস্য যদি পরিচয় দেয়, সেক্ষেত্রে তার বিপি নাম্বার দেওয়া থাকবে, তার ইউনিফর্মধারী ছবি দেওয়া থাকবে, তার নাম পদবি দেওয়া থাকবে। ডিবির আইডি কার্ডেও গত বছর সম্ভবত কিছু সিকিউরিটি ফিচার্স যুক্ত করেছে, তবে আমি শিওর না। বা অন্যান্য গোয়েন্দা সংস্থা ডিজিএফআইতেও সেম, বা অন্যান্য সকল গোয়েন্দা সংস্থায় আইডি কার্ডের মধ্যে অবশ্যই হলোগ্রাম দেওয়া থাকে, আমি যতটুকু জানি এবং আমি যতটুকু দেখেছি। আর আসল এবং নকলের পার্থক্য আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন এবং সেই ব্যক্তি অবশ্যই আপনাকে আইডি কার্ড দেখাবে যদি সে জেনুইন হয়ে থাকে। এবং যদি ইউনিফর্ম পরে আসে, যদি কোনো পুলিশ সদস্য হয়, যদি থানার লোক হয়, সেক্ষেত্রে ইউনিফর্ম ছাড়া আপনাকে আটক করতে আসার কথা না। আর যদি ইউনিফর্ম ছাড়াই আসে, আপনি আইডি কার্ড চেক করবেন। আর
ইউনিফর্মে থাকলেও অবশ্যই পরিচয়পত্র দৃশ্যমান থাকার কথা, এবং আইডি কার্ড বুকের এইখানে যে পকেট থাকে, পকেটের সাথে দৃশ্যমান থাকার কথা। এবং যদি আইডি কার্ড দৃশ্যমান না থাকে আপনারা দেখতে চাবেন, এবং ইউনিফর্ম যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলেও আসল এবং নকলের মধ্যে আপনারা পার্থক্য বুঝবেন। ইউনিফর্মের র্যাঙ্ক, ইউনিফর্মের ডিপ সাইন এবং বেশ কিছু বিষয়াদি রয়েছে। যদি এই ভিডিওটি বড় হয়ে যাবে দেখে আমি বিস্তারিত বলছি না, যতটুকু বলা প্রয়োজন বললাম। আপনারা ওই রিলেটেড ভিডিও চাইলেও যে কীভাবে ইউনিফর্ম দেখে বুঝবেন যে কে কোন পদবী, আমি সেটি নিয়েও একটি ভিডিও করব যদি আপনারা কমেন্ট করেন বা জানতে চান সেক্ষেত্রে। এবং দ্বিতীয়ত, আপনি তার আচরণ পর্যবেক্ষণ করবেন। তিনি যদি আসলেও কোনো বাহিনীর সদস্য হয়ে থাকেন বা কোনো গোয়েন্দা সংস্থার সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই তিনি কোনো অপেশাদার আচরণ করবে না। যেমন এখানে বিশেষভাবে উল্লেখ্য, এই ধরনের প্রতারক চক্র যারা, তাদের মূল উদ্দেশ্য থাকে আপনাকে ভয়ভীতি দেখিয়ে ইনস্ট্যান্ট কিছু টাকা পয়সা আদায় করে তারা পালিয়ে যাবে, যাতে তাদেরকে ট্রেস করতে না পারে। সেক্ষেত্রে যদি জেনুইন কোনো সদস্য হয়ে থাকে বাহিনীর বা কোনো সংস্থার, তিনি কখনোই অপেশাদার কোনো আচরণ আপনার সাথে করবে না, বা হুমকি ধামকি দিয়ে আপনাকে বলবে না যে ইনস্ট্যান্ট 1 লাখ 2 লাখ বা 10,000 20,000 টাকা দিলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, এমন কোনো কথা কখনোই বলবে না। তৃতীয়ত, আপনি যে কাজটি করবেন, আপনার নামে যদি কোনো ওয়ারেন্ট থাকে তাহলে সেটা আপনার আইনগত অধিকার সেটা জানতে চাওয়া, এবং আপনি চাইলে ওয়ারেন্ট দেখতে পারেন, তিনি আপনাকে দেখাবে। অথবা যদি ওয়ারেন্ট না থেকে থাকে, সিআরপিসির সেকশন 54 নিয়ে আমি একটি ভিডিও করব, আমার এই পেজে এখনো ভিডিও নেই। সেকশন 54-এ 9টি ক্ষেত্রের কথা বলা আছে, সেকশন 55, 57 এবং আরও কয়েকটি সেকশন আছে। এর আওতায় যদি আপনি করেন, এই ধরনের কোনো গুরুতর অপরাধ করেন বা এই ধরনের কোনো কিছু যদি পাওয়া যায় আপনার কাছে, সেক্ষেত্রে আপনাকে আটক করতে পারে। এই বিষয়গুলো আপনি জানতে চাবেন। এবং যে ভুয়া সদস্য বা ভুয়া প্রতারক চক্রের লোক, তারা কখনোই আপনাকে সঠিক উত্তর দিতে পারবে না। তারপরে আপনি যে কাজটি করবেন, অবশ্যই স্থানীয় জনগণ থাকবে বা লোকজন থাকবে রাস্তাঘাটে, আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকলে আপনি, যদি কেউ সেনাবাহিনী সদস্য পরিচয় দেয়, আপনি নিকটস্থ সেনা ক্যাম্পে যোগাযোগ করতে পারেন বা যে কোনো বিষয়ে সেনা ক্যাম্পে যোগাযোগ করতে পারেন। যদি র্যাব সদস্য পরিচয় দেয়, আপনি সেনাবাহিনীর নিকটস্থ ক্যাম্পের নাম্বারে কল দিতে পারেন, অথবা যেহেতু আর্মি ডেপ্লয়েড এখন, অথবা আপনি র্যাবের অফিসে ফোন দিতে পারেন, বা পুলিশ সদস্য পরিচয় দেখ, যেটাই পরিচয় দেখ, আপনার কাছে যদি সন্দেহ মনে হয়। আর যদি ইনস্ট্যান্ট আপনার কোনো নাম্বার না থাকে, তাহলে আপনি 999-এ ফোন দেবেন। 999-এ ফোন দিয়ে আপনি বিষয়টি বললে অবশ্যই যে থানার আপনার যে এলাকা ঘটনা বললে, থানার থেকে একটি মোবাইল টিম, অর্থাৎ একটি টহল টিম পাঠাবে, এবং তারা গিয়ে সেটি ভেরিফাই করবে যে আসলেও কতটুকু সঠিক বা তারা কোন বাহিনীর বা কোন সংস্থার লোক। তো এই বিষয়গুলো অনেকে বুঝতে পারেন না। হঠাৎ করে ইভেন আমার সাথে, আমার মতো একজন সচেতন ব্যক্তির সাথেও যদি এই ধরনের বিষয়গুলো নিয়ে আমার প্রতিদিন ঘাটাঘাটি করা হয়, আমার মতো যদি একজন ব্যক্তির সাথেও এরকম ঘটে রাস্তাঘাটে, আমিও ঘাবড়ে যাব, এটাই আসলে স্বাভাবিক। তবে সতর্ক থাকলে এর থেকে প্রতিকার পাওয়া সম্ভব। এবং আমি সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় দেখলাম যে বর্তমান পুলিশ থেকে হাইওয়েতে এ ধরনের ঘটনা ঘটেছে, হাইওয়েতেও এ ধরনের সতর্কবার্তা দেওয়া হচ্ছে পুলিশ থেকে। এবং আরেকটি বিষয়, যদি ইউনিফর্মের কথাটা যেমন বললাম, অনেক জায়গায় এমন ঘটে যে ওয়্যারলেস সেট, অর্থাৎ ওয়াকি টকি সেট, কমিউনিকেশন ডিভাইস যেটি পুলিশ বা বাহিনী ইউজ করে থাকে, সেই ওয়্যারলেস সেট প্রদর্শন করে বলা হয় যে আমি বাহিনীর সদস্য বা আমি কোনো গোয়েন্দা সংস্থার লোক। তো সেই ক্ষেত্রে যদি তিনি জেনুইন হয়ে থাকে, তার ওয়্যারলেস সেটে দেখবেন যে চ্যানেল কানেক্ট করা থাকবে, অবশ্যই কথাবার্তা হবে, এবং তিনি হয়তো কখনো রিপ্লাই করবেন বা কখনো তিনি কোনো প্রয়োজনে, যদি তার গাড়ির সাপোর্ট লাগে অথবা কোনো প্রয়োজনে তিনি দেখবেন যে পিটিটি বাটন প্রেস করে কথা বলছে, অথবা তার ডিভাইসে, কারণ ওয়্যারলেস সেটে যদি শুধু সেই কথা বলবে এমন না, যেই কথা বলুক সেখানে বেজে উঠবে কথাটা। আর অনেকেই দেখবেন অনলাইন থেকে বিভিন্ন জায়গায় র্যাব বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রতিনিয়তই দেখি অভিযান পরিচালনা করে। তারপরেও অনেক জায়গায় হয়ে থাকে এরকম অনলাইনে অনেক কিছু, যে অননুমোদিত ব্যক্তি, অর্থাৎ যিনি অনুমোদিত নয়, অনেকে টাকার লোভে অনেক ব্যবসায়ী তার কাছে সেই জিনিস প্রোভাইড করে। তার ফলেই
এই ধরনের কর্মকাণ্ড হয়। আমি অনলাইনে দেখলাম, এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে টি শার্ট, মাস্ক, ক্যাপ, ইভেন অফিসারদের র্যাঙ্ক লাগানো ক্যাপ থেকে শুরু করে সব কিছু অনলাইনে বিক্রি করছে, আর্মি টি শার্ট বা এই ধরনের নাম দিয়ে পেজ ক্রিয়েট করে আর কি। আমি কমেন্টও করেছি যে কোন কোন আইন সেটাতে লঙ্ঘন হয়, তারপরেও এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা হয়ে যাচ্ছে, পরিচালিত হয়ে যাচ্ছে আমি যতটুকু দেখলাম। তবে আশা করি খুব শীঘ্রই হয়তো বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আর আপনাদের সাথে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড বা এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হন, আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখলেন, আশা করি কোনো ডাউট থাকার কথা নয়, আপনারা বুঝতে পারবেন এবং আমি যে ধাপগুলো বললাম সেই মোতাবেক কাজ করলে, সচেতন থাকলে, সতর্ক থাকলে এর থেকে প্রতিকার পাওয়া সম্ভব। এবং এটি আইনি দিক, পেনাল কোডের 170 ধারা মোতাবেক কেউ ভুয়া পরিচয় যদি ব্যবহার করে থাকে সেটি আইনত দণ্ডনীয় অপরাধ। সকলে সচেতন হবেন, সতর্ক থাকবেন সবসময় এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন সম্প্রতি সময়ে যেভাবে এ ধরনের প্রতারক চক্রের প্রতারণার কৌশল বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে মানুষকে ভিকটিম বানাচ্ছে, তারা যেন এটা না করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।